सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। षट्कार शरहात्मिका सुधातमक्षरी नित्य निधामात्रातिकास्मिता अर्धमात्रा सुधा नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्रे त्वं देवी जननी बला दयाव्या भारजते सर्वं दयैत्या सृज्यते जगत् दयैत्या त्वल्यते देवी तमत्सन्ते सर्वदा श्रेष्ठो स्थितिरूपादा स्थितिरूपा च पालने सदा संविधिरूपान्ते जगदोष जगन्मय महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरे प्रगतिस्तञ्च सर्वस्य गुणद्वय विभाविने कालरात्रि महारात्रि मोहरात्रिष्टदारुणा त्वं श्री तमीश्वरी त्वं हृष्टं बुद्धिबोधलक्षणा लज्जापुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गेने शूलिनी घोड़ा गदनी जन्मनि तथा छङ्गिनी जामिनी वाणा भूचुण्डी बलिघायुधा सौम्या सौम्यधरा शेषा सौम्याभ्या स्तुति सुन्दरी बला बलरांग बलमा त्वमेव परमेश्वरी। নমস্কার 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 যাত্রা শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যাত্রা চলাকালীন দর্শকদের উদ্দেশ্যে বলছি, কোনো রকমের চিৎকার চেঁচামেচি করবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে অসুবিধা হবে। যাত্রার প্রয়োজনে কিছু চরিত্র ও দৃশ্যের স্বার্থে মাদকজাত ও তামাকজাত দ্রব্য ব্যবহৃত হলেও বিনোদিনী যাত্রা সমাজ কিন্তু কোনো রকম ভাবেই এই সমস্ত জীবননাশা দ্রব্য ব্যবহারে উৎসাহ প্রদান করে না। যাত্রা চলাকালীন মঞ্চের মধ্যে অভিনেতা অভিনেত্রীরা থাকাকালীন কোন রকমের লেজার লাইটের আলো ফেলবেন না, তাতে অভিনয় করতে অসুবিধা হয়। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ যোগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ত্রিকালদর্শী বাবা লোকনাথ, মা দুর্গা, মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত সুধী দর্শক বৃন্দদের বিনোদিনী যাত্রা সমাজের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যাত্রাপালা। অনুগ্রহ করে শুনবেন 22-892 রাঁচি হাওড়া ইন্টারসিটি
সুপারফাস্ট এক্সপ্রেস কিছুক্ষণ পরে 2 नंबर प्लेटफॉर्म में আসছে। कृपया ध्यान दीजिए 22-892 रांची हावड़ा इंटरसिटी सुपरफास्ट एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म नंबर 2 पर आ रही है। मे आई हैव योर अटेंशन प्लीज। 22892 रांची हावड़ा इंटरसिटी सुपरफास्ट एक्सप्रेस is arriving shortly on platform number 2. পুটে এই পুটে ওই দেখ ভোর 4:17 ট্রেন চলে আসছে। ওর পটলা জ্বালাতন করিস না তো, ঘুমাতে দে। আরে পুটি, এই ট্রেনেই যে আমাদের শহরে যেতে হবে রে। ও শহরে যেতে হবে মানে? শহরে যেতে হবে মানে কি জানিস পটলা? এই প্ল্যাটফর্ম, এই পুরুলিয়া জেলার ছোট্ট প্ল্যাটফর্ম বরাবর ছেড়ে না আমার কোথাও যেতে ইচ্ছে করে না। এই প্ল্যাটফর্ম আমার কাছে যেন কত আপন, কত কাছে। আমি বুঝি তোর কেউ নয়? আরে বাবা, তুই হলি আমার সবচেয়ে কাছে, সবচেয়ে আপন, বুঝলি? তুই আর বুড়িমাই তো আমার জীবনের সব। তোরা না থাকলে তো আমার পড়াশোনাই হতো না। বুড়িমা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো, আর তুই মোট বইতিস মিষ্টির দোকানে, চায়ের দোকানে কাজ করে, তারপর সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে সারা রাত জেগে আমার পড়া মুখস্থ করা শুনতিস তুই। এই এই পড়লা, দেখ তোর মনে আছে প্ল্যাটফর্মের ওই চেয়ারটায় বসে আমি পড়া করতাম? সব মনে আছে রে পুটি, সব মনে আছে। তোকে আরো লেখাপড়া করতে হবে, তাই তো এই ট্রেনে আমরা শহরে যাব। তোকে এবার শহরের কলেজে ভর্তি করব। কেন মিথ্যে স্বপ্ন দেখাস পটলা? আমাদের কি অত টাকা আছে নাকি? ওই সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সে সব ব্যবস্থা আমি করে ফেলেছি। হ্যাঁ, তুই শুধু মন দিয়ে তোর পড়াশোনাটা করে যা। আচ্ছা, সেখানে যে থাকবো কোথায়? কি ভাবছিস? তোর কলেজে থাকার টাকা আমি জোগাড় করে ফেলেছি মশাই। হ্যাঁ, এবার পুটুলিটা চুপচাপ আমাকে দে, আমরা এবার। আরে বাবা, বললে না তো ওখানে যে থাকবো কোথায়? আরে বাবা, তোকে বললাম তো। আর আমার জন্য চিন্তা করছিস? আমার এই শহরে প্ল্যাটফর্ম, ফুটপাথ, রাস্তা সব তো আমার বাবার সম্পত্তি। তাই নো টেনশন, বুঝলি? তোকে শুধু মন দিয়ে লেখাপড়া করতে হবে, আর তোর স্বপ্ন পূরণ করতে হবে। তোর স্বপ্ন পূরণ করার জন্য না আমি সব কিছু করতে পারি পুটি, সব কিছু করতে পারি। এই পটলা, তুই আমার কে রে? হ্যাঁ, তোর সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। নাইবা থাকলো রক্তের সম্পর্ক, কোন সম্পর্ক যে রক্তের সম্পর্ক থেকে অনেক বড় হয় রে পুটি। এই পটলার সঙ্গে আমার এই প্ল্যাটফর্মে দেখা হয়েছিল, তখনও খুব ছোট। পাউরুটি চুরি করার অপরাধে সবাই মিলে মারছিল ওকে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের কাণ্ড কারখানা। ছেলেটা খুব কাঁদছিল। তারপর ওরা চলে যাবার পর ওকে আমি কোলে তুলে নিলাম। তারপর ওকে নিয়েই আমি ভিক্ষে করতাম। জানিস পুটি, একদিন ট্রেনে ভিক্ষে করে এই প্ল্যাটফর্মে ফিরছি, তখন দেখি তুই অচৈতন্য অবস্থায় এক ডাস্টবিনে পড়ে আছিস। তোকেও আমি কোলে তুলে নিলাম। তারপর থেকে এই প্ল্যাটফর্ম হলো তোদের বাড়ি, আর আমি হলাম এই বাড়ির মালিকিন। এই বুড়ি, তুই না সব সময় কান্দিয়ে দিস। থাকছে কোথায়? বলা হয়নি আমি পুটিকে নিয়ে শহরে যাচ্ছি ওকে লেখাপড়া শেখাতে। আরে এ তো দারুণ খবর রে পটলা, এ তো দারুণ খবর। আরে ছোটবেলা থেকেই তো পুটির লেখাপড়ার প্রতি ভালোবাসা ছিল। ওর আগ্রহ দেখেই তো তুই আর আমি একদিন ওকে সরকারি স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলাম। তোর মনে আছে পটলা? সেই দিন ওর নাম রাখা হয়েছিল পরি। সেদিন থেকে এই পাগলি পুটি হলো আমাদের পরি। আমি না হয় পরি বললাম, কিন্তু ও বুড়িমা, তুমি পটলার একটা ভালো নাম দাও না। আমি কি শহরে যে ওকে পটলা বলে ডাকবো নাকি? আরে পটলাকে পটলা বলবি না তো কি বলবি? আসলে পটলা আমার ভিখারি হলে কি হবে? ওর মনটা কিন্তু রাজার মতো। তুই দেখিস
তুই দেখিস পুটি, আমার পটলা একদিন সকলের মন জয় করে সকলের মনের রাজা হবে। আমার আশীর্বাদ ওর সঙ্গে আছে। বুড়িমা, তুমি তো দারুণ বললে রাজা। তাহলে আজ থেকে পটলার নতুন নাম হলো রাজা। রাজা, বাহ, দারুণ নাম দিলি তো, রাজা। তোর আশীর্বাদে একদিন আমি শহর থেকে রাজা হয়ে ফিরবো বুড়ি। সেদিন আর তোকে প্ল্যাটফর্মে রাস্তায় ভিক্ষা করতে হবে না। এই স্টেশনে আসার রাস্তায় আমাদের একটা সুন্দর বাড়ি হবে, আর তুই হবি সেই বাড়ির মালকিন। আরে হয়েছে হয়েছে, স্বপ্ন পরে দেখবি। এখন বলতো, শহরে যাবার পুটিকে কলেজে ভর্তি করার টাকা তুই কোথায় পেলি? মনে করবি না তো? না, করবো না। আসলে আমি যে ওই খাবার হোটেলে কাজ করতাম না, ওখানে ক্যাশ বাক্স। ও, বুঝতে পেরেছি। তুই তাহলে আমার টাকা চুরি করেছিস? হোটেল মালিক সেদিনের মতো এসে কদম কেলাবে। আজ আর তোকে ভিক্ষা করতে হবে না, আজ একটু বিশ্রাম নে। হ্যাঁ, আমি এখন শহরে চললাম। এই, সাবধানে যাবি কিন্তু। চিন্তা করিস না, আপাতত তোর রাজা চললো তার পরীর স্বপ্ন পূরণ করতে। 2 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেনের সাইরেন, ফুটপাতের ছেলেরা সব নিজের কাজে যায়। ওই দেখো যাচ্ছে চলে নীলপরীর রাজা, নীলপরীর রাজা, নীলপরীর রাজা। আমাদের আজকের যাত্রাপালা নীলপরীর রাজা। রচনা অভিনয়ে তরুণ তুর্কি নটনাট্যকার এবং বর্তমান শৌখিন যাত্রা জগতের রোমান্টিক খলনায়ক সুমন রায়। নির্দেশনা, দৃশ্য পরিকল্পনা ও অভিনয়ে যাত্রা জগতের অপ্রতিদ্বন্দ্বী গায়ক নায়ক প্রভাত দাস। সম্পাদনা ও অভিনয়ে ভয়াল ভয়ঙ্কর ভিলেন সুমিত রায় ও ট্রেজিক নায়ক রানা চক্রবর্তী। সুর লিপি রায়। আবহ সঙ্গীত মাস্টার অনুপ ধারা ও সম্প্রদায়। শ্রেষ্ঠাংশে বিশিষ্ট চরিত্রাভিনেতা জওহরলাল মিশ্র। কমেডি কিং রঞ্জিত দাস। বলিষ্ঠ অভিনেতা স্বাগত তপাদার, দেবাঞ্জন মুখার্জি, লোকেশ মুখার্জি। গ্ল্যামার কুইন নায়িকা মিস সবিতা। স্বপ্ন সুন্দরী মিস অনামিকা। দল ম্যানেজার স্বাগত তপাদার। বিশেষ সহযোগিতায় আকাশ মন্ডল। আলো ধ্বনি রূপসজ্জায় নবনাট্য নিকেতন, সাঁইথিয়া, বীরভূম। পরিবেশনায় বিনোদিনী যাত্রা সমাজ। পরিচালনায় রাঙ্গামাটি দুর্গোৎসব কমিটি। আন্তরিক সহযোগিতায় রাঙ্গামাটি গ্রামস্থ 16 আনা। মঞ্চসজ্জায় মা কালী ডেকোরেটার্স কেননা। শুরু হচ্ছে 1432 বঙ্গাব্দের এক আলোড়ন সৃষ্টিকারী বাস্তবধর্মী রোমান্টিক সামাজিক যাত্রাপালা। 2 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেনের সাইরেন, ফুটপাতের ছেলেরা সব নিজের কাজে যায়। ওই দেখো যাচ্ছে চলে নীলপরীর রাজা। নীলপরীর রাজা, নীলপরীর রাজা।
তোদের ছেড়ে দেবো। কি প্রমাণ আছে আমি সাথে যুক্ত? তুই অনুষ্ঠানের দিন কি করছিলি? তুই কি কলেজের ছাত্র? তাছাড়া তোর গতিবিধির উপর নজর রেখে পুলিশের সন্দেহ তুই ট্যাক্স পাচারকারীদের অ্যাকশন। সন্দেহের বসে একটা সাধারণ মানুষকে এভাবে তুলানো যায় না অফিসার। তাছাড়া আমাকে তুলে আনার ফল কতটা ভয়ঙ্কর সেটা আর কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবে। তোকে যদি এলাকা থেকে না তাড়াই না, একদম একদম তুই চুরি করবি না। পুলিশ শালা তোদের বাপের চাকর রে, এটা থানা। এখানে একজন কর্তব্যরত পুলিশ অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শালা আমি আজ তোকে চুপ শালা চুপ। নিজেকে খুব বড় মস্তান ভাবছিস? হ্যাঁ, আজ শালা তোকে দেখিয়ে দেবো পুলিশ শালা তোদের মতো মস্তানদের অনুষ্ঠানে কলেজের দিন তুই ট্যাক্স পাচারকারী করছিলি। কিন্তু কোনোভাবে স্বীকার করাতে পারবি না যে আমি কোনো ড্রাগস পাচারের সাথে যুক্ত। আরে ম্যাডাম বারুদ আমার নাম। আমাকে আজ যে আঘাতগুলো তুই দিলি না, আরে তোর মতো অফিসার এই বারুদের কিচ্ছু করতে পারবে না রে, কিচ্ছু না। বরং তৈরি থাক, সুযোগ এলে সময় এলে এই আঘাতগুলো না তোকে শালা একেবারে সুদ সমেত ফেরত দেবো।
এই এলাকায় শালা নিলয় সম্মত থাকতে তো না, তোরা কোনো অন্যায় কাজ করতে পারবি না রে। এমন মার মারবো না যা থেকে তোদের মতো কোনো অপরাধী অপরাধ করার আগে আমার আগে তার ছবিটা চোখের সামনে ভেসে উঠবে, আর সে তখন তোদের মতো গুন্ডাদের পাপ এই নিলয় সম্মত থানার এলাকায় কোনো অপরাধ করেছে কিনা সেটা সে নিজেই পিতে দিয়ে মেপে দেবে। কি করছেন কি? এভাবে একটা ছেলেকে থানায় ধরে এনে বিনা ওয়ারেন্টে এসব কি পাগলামি শুরু করেছেন আপনি? স্যার স্যার এই ছেলেটা কলেজে ড্রাগস বাজারের সঙ্গে যুক্ত, আমাকে একটা সুযোগ দিন না স্যার, আমি এর মুখ থেকে সত্যিটা স্বীকার করে নেব। আমি জানি এভাবে একটা ছেলেকে থানায় ধরে এনে 3rd ডিগ্রি প্রয়োগ করে তার মুখ দিয়ে অনেক কিছু উগলানো যায়, কিন্তু তা বাস্তবে পরিণত হয় না। আমি জানি এই ছেলেটা কালীভক্ত বিভীষণ বাবুর মন্দিরে পূজা অর্চনার কাজ করে, আর সেই রকম একটা ছেলেকে ধরে এনে কেন আপনি দেখছি আমাদের ডিপার্টমেন্টের বদনাম করেছেন। জান ছেড়ে দিন ওকে। স্যার আমার কথাটা শুনুন স্যার। নিলয় বাবু, দিস ইজ মাই অর্ডার। আরে দেখো দেখি কি মার মেরেছে। যাও বাবা যাও, যাও বাড়ি চলে যাও, আর যাবার সময় একটু ডাক্তার দেখিয়ে নিও। হ্যাঁ আরেকটা কথা, বাইরে গিয়ে এই পুলিশ অফিসার সম্পর্কে কোনো কিছু বলে না যেন, এটা আমার অনুরোধ। পালন করে দেবেন, দ্বিতীয়বার যেন ভুল না হয়, নাহলে কিন্তু এই থানায় আগুন জ্বলবে। অফিসার নিলয় সামন্ত। হ্যাঁ আমার নাম বারুদ। মনে রাখবেন, আজকের দিনটা মনে রাখবেন। আমি সালাম মস্তান বারুদ, মস্তান। এভাবে অপরাধীদের ছেড়ে দাও না, আপনার ঠিকানি স্যার। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আপনার কাছে শিখতে হবে না। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি এই থানার সাব ইন্সপেক্টর আর আমি অফিসার ইনচার্জ, তাই এই পার্থক্যটা আপনি মাথায় রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই মাথায় রাখবো স্যার, নিশ্চয়ই মাথায় রাখবো। আপনার আর আমার মধ্যে পার্থক্যটা হলো শতদার, কারণ আপনি বহুতল ফ্ল্যাটে বাস করেন আর আমি আমার দাদাদের সাথে একতলা বাড়িতে বাস করি স্যার। আপনার বাড়িতে এসি আছে কিন্তু আমার বাড়িতে এসি নেই স্যার, কিন্তু সরকার আমাদের দুজনকে একই ইউনিফর্ম দিয়েছে। আপনার টুপিতে শিখ আছে আর আমার টুপিতে শিখ আছে, কিন্তু আমি আমার নামের সাথে শিখনে চলি স্যার। আপনার আমার শরীরে একই পোশাক থাকলেও আপনি বোধ হয় এই তারাটা লক্ষ্য করেননি। এই তারাটা হাসিল করতে আপনাকে অনেক কাজ করতে হবে, আর এখন এই মুহূর্তে এই তারার ক্ষমতা বলে আমি আপনাকে সাসপেন্ড করতে পারি। করুন না স্যার, করুন না। সাসপেন্ডের ভয় আপনি পেতে পারেন, আমি পাই না স্যার। মেহনত করবো, উপার্জন করবো, নিজের চাহিদা পূরণ করবো, কিন্তু কোনোভাবেই ঝুঁকবো না স্যার। একটা কথা মনে রাখবেন, আমি এই পুলিশ ডিপার্টমেন্টটাকে নিজের বাবার সম্পত্তি বলে মনে করি না, কিন্তু ওরা এই শহরটাকে নিজের বাবার সম্পত্তি মনে করে নোংরা করে চলেছে, আর আমি শুধু ওদের হাত থেকে শহরটাকে পরিষ্কার করে জনগণের কাছে ফিরে দিতে চাচ্ছি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কি বাড়াবাড়ি করছি স্যার? কি বাড়াবাড়ি করছি? ডিউটি পালন করার যদি বাড়াবাড়ি হয় তাহলে আমি বাড়াবাড়ি করছি, আর আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, ভবিষ্যতে এই বাড়াবাড়ি পরিমাণটা কিন্তু আরো বাড়তে থাকবে। আপনি কিন্তু আমার মুখের উপর কথা বলছেন। না স্যার, আমি সেই অফিসারের সঙ্গে কথা বলছি যে অফিসার গুন্ডাদের অ্যারেস্ট করার আগে ছাড়িয়ে নিয়ে যেতে আসে, কিন্তু আমাদের কাজ হলো অপরাধীদের অ্যারেস্ট করা, তার জন্য পাওয়ার কিংবা পোস্টের কোনো প্রয়োজন নেই স্যার। দম লাগে দম। ভুগতে হবে নিলয় বাবু, আপনাকে চরম ভুগতে হবে আমার মুখের উপর কথা বলার জন্য। এর শাস্তি আপনাকে পেতেই হবে। না স্যার, আমি সেই পাবলিক সার্ভেন্টের সঙ্গে কথা বলছি যে পাবলিকের নয়, গুন্ডাদের সার্ভেন্ট। কিন্তু একটা কথা মনে রাখবেন স্যার, এই অফিসার নিলয় সামন্ত সত্যমেব জয়তের পোশাকটা গায়ে দিয়েছে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, আর সেই দায়িত্ব পালন করতে আমি কোনোরূপ ভয় অথবা লোভের কাছে নিজেকে নোয়াবো না স্যার। এটা আমার নিজের কাছেই নিজের চ্যালেঞ্জ। খুব তো বড় বড় কথা বলছেন, কিন্তু যখন কোনো কাজের দায়িত্ব পড়ে। হ্যাঁ কমিশনার স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ ভালো আছে স্যার, হ্যাঁ এখানে আছে স্যার। আপনি কথা বলবেন স্যার? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কমিশনার সাহেবের ফোন।
Yes, sir. কি বলছো স্যার? ওকে স্যার, ওকে। আপনি আমার উপর বিশ্বাস করে যে বিশেষ দায়িত্ব দিলেন তার জন্য আপনার অশেষ ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা কমিশনার সাহেব কি যেন একটা কাজের দায়িত্ব মনে হচ্ছে আপনাকে দিলেন, কি কাজ? বলবো স্যার, বলবো। এখন তো সবে প্রথম দৃশ্য, এখনই সব কিছু বলে দিলে গল্পের সাসপেন্সটাই স্যার কেটে যাবে। বাবু তাই অপেক্ষা করুন স্যার, আপনার প্রশ্নের উত্তরটা আপনাকে আমি সঠিক সময়ে দিয়ে দেব। अपने कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि मौसम बिगड़ने वाला है। বউ বলেতে মতে আমার এদি বলা লাগবো না, লাইনে বদি দেব মাথা দেব এদি বলা লাগবো না, লাইনে বদি দেব মাথা দেব আরে থপ্ন পুলন তুলবো বলেই তো এই পলই থামন তো থানিয়াকে দিয়ে থানিয়া হচ্ছে এই এলাকার ওই কাউন্টিলার রঘুনাথ দত্তের মেয়ে। ওকে বিয়ে করার পর আমার ভাগ্য এতে বেলা কপালে উঠে গেছে, কারণ আমার বউ থানিয়া লাইন তোলে এখানকার তলে যে ইল্লিতের ম্যাডাম হয়ে দয়ের তলেতে দৌল বাবা কি তো ভেবে তময় নত করতি আমার বউ থানিয়ার কলের থেকে ফেলার সময় হয়ে গেছে। বৌমার খুব লাগি হয়তো এখনই এতে বলবে। কোথায় আমার নিমু ওয়াটার? এই গরমে আমার নিমু ওয়াটার কই? আমি এতরি তোমার জন্য লেবু দিয়ে ফালবট বানিয়ে নিয়ে আসতে থো না। হ্যাঁ তুমি কি গো হ্যাংলার মতন দাঁড়িয়ে না থেকে এক্ষুনি যাও আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। লাগতো কেন আমি জানি তুমি তো লাগি। এই তো তবে কলেজ থেকে এলে এখন একটু বিদ্যাম নাও না, অমন তোলে লাতো কেন লতিতি। শাট আপ, জাস্ট শাট আপ। যা বলছি তাই করো, যাও এক্ষুনি গিয়ে তুমি নিমো ওয়াটার নিয়ে এসো। ওলে বাবালে বলতি তো লেগো না আমি জানি আমার লাকিতে জানি। ওই যে তোমার ব্যাগটা হারিয়ে গেছে ওই জন্যই তো রাখবো না। দেখো এক করে আমার পার্সটা হারিয়ে গেল, তবে তাতে এতগুলো টাকা ছিল আমার। হ্যাঁ মাথার উপর রাগ হয় না তো কি হয় বলো তো? তুমি একদম চিন্তা তোলো না আমার বাইনা দাঁড়িলেল পুলিত পিতাল তোমার ওই হারি দেওয়ার টাকা উদ্ধার করবে। কচু করবে? কে বলেছে উদ্ধার করবে? তবে এতদিন হলো আমার পাঁচটা হারিয়ে যাওয়া, তো কিছু করতে পারলো কি তোমার ভাই? থানিয়া হ্যাঁ বলো।
কি বলতো তুমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বুঝে গেছি আমি বুঝে গেছি আমি সব বুঝে গেছি ব্যাপারটা কি জানো হ্যাঁ ব্যাপারটা কি জানো তুমি না খুব লাগি তাই আমার ভয় লাগে কি বলছো তুমি ভয় লাগে তোমাকে আমার ভয় লাগে থাক দিদি থাক জামাই বুকা সে কষ্টটা করতে হবে না কারণ আমি জানি আমার দিদির লেবু জলের চেয়েও প্রিয় জিনিস আই মিন বিয়ার খেলা লাগু আর আমার জামাইবুর জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি আর কি কেন আমি কি মেয়ে মানুষ তোমার দিদির মতো কি আমি মেয়ে মানুষ আমার জন্য খালি কেন ওটা বললে আপনাকে দারুণ মানাবে জামাইবু তাই আপনার জন্য শাড়ি নিয়ে এসেছি আর কি ভাই কি হলো জামাইবাবু রাগ হলো বুঝি আরে আপনি আমার একমাত্র জামাইবাবু তাই আমি আপনার সাথে একটু মজাক করছিলাম নিন এটার ভেতরে আপনার একটা প্যান্ট শার্ট আর একটা কোট আছে খুব ভালো আগে বলতো হঠাৎ করে কিছু না জানিয়ে কিছু না বলে হঠাৎ করে এসে পড়লি কোনো মতলবে নয় ব্যাপার কি কোনো মতলবে নয় তবে হয়তো এখনো পর্যন্ত তোর কাছে নোটিফিকেশন এসে পৌঁছেনি যে কালকে তোর নোটিফিকেশন হ্যাঁ কাল তো ফেসবুক বার্থডে হ্যাঁ হ্যাঁ এই ফেসবুক বার্থডে তো প্রতি বছরের মতো এবছরও বাবা একটা বড় পার্টির আয়োজন করেছে ও মাই গড এ কি বলছিস ভাই আমি হলাম এই অঞ্চলের বহু সাংবাদিক তাই সংবাদ পরিবেশন করার দায়িত্বটা আমার কাঁধে এসে পৌঁছেছে আই লাভ মাই লাভার আই লাভ ইউ ড্যাডি বলছিলাম দিদি বছরে তো তোর 3-4 বার বার্থডে হয় তাতে তোর এত আনন্দ একদম কি তোতা বলে তো তালা বাবু একদম কি তোতা বলে তো আমি না ফেসবুকে লক্ষ্য করছি তোমার দিদির বয়স বালতেই না ঠকলি উনি কি বদ্ধ দেখাচ্ছে বাবালে বলাই কি করছে আরে আমার দিদিকে এভাবে রাগাবেন না ভুল হয়ে গেছে দিদি নে রাগ অভিমান ছেড়ে ড্রিঙ্কস গুলো নে আর মনটাকে শান্ত কর আরে যতই হোক তুই আমার দিদি আমি তো জানি তোকে কিভাবে খুশি করতে হয় তাই তো আজ তুমি এখনো দাঁড়িয়ে আছো হ্যাঁ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যাও গ্লাস নিয়ে এসো আর আমায় একটু একটু করে ঢেলে দাও আমি বলছিলাম কি তুমি তো বোতলে খেতে পারো আমিও বোতলে খেতে পারি তাহলে হ্যাঁ দুইজন এখন বোতলে আজ আমি খুবই খুশি ভাই তাই না আমার গান গাইতে ইচ্ছে হচ্ছে আমার নাচ করতে ইচ্ছা করছে তাই তো আমি গাইবো আমার দিলের বেলা লিখে দেব কারে নামে সে আমার প্যারে লাল রে প্যারে লাল রে আমার প্যারে লাল রে সামন্ত যে বাড়িতে আছে সেই বাড়িতে বেল্লাপনা চলবে না প্রয়োজন হলে তোরা স্বামী স্ত্রী এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস এই দাদা আদে বলতো তুই কেন এটা নিয়ে এসেছিস দেখছি না আমরা ইন্দয় বলে আমাদের আনন্দটা মাটি তোলে দিলি তো আমার বউকে তো খুব লাগি হ্যাঁ চুপ কর হতভাগা
বাড়ির বউকে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় শঙ্খ বাজাতে হয় পলয়। তাছাড়া বাড়িতে শান্তি বিরাজ করে না। আর বাড়ির বউ যদি মদ খেয়ে সন্ধ্যাবেলায় চুটুল গানের সাথে ড্যান্স করে, সেটাকে বাড়ি বলে না, সেটাকে বলে ভাটি খানা। আমার দিদি আপনাদের বাড়িটাকে সেটাই মনে করে বড়দা। অবাক হচ্ছেন? আরে অবাক হবার কিছু নেই। অবাক হওয়ার বিষয় হচ্ছে যেদিন আপনার এই ভাইয়ের সাথে আমার উগ্র আধুনিকা দিদির বিয়ে হয়েছিল না, সেই দিনটা ছিল সবচেয়ে বড় অবাক করার বিষয়। কিছু ভুল বললাম রে দিদি? একদম ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। ও মাই বিগ ব্রাদার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি এই স্কুলের পার্শ্ব শিক্ষক, আর আমি ওই কলেজের আমি ইংলিশের ম্যাডাম। তাই তো আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা আপনি কখনোই যেন করবেন না। তোমাকে জ্ঞান দেওয়ার ইচ্ছা বা রুচি আমার কোনোটাই নেই মেজবো। শুধু মনে করিয়ে দিতে চাই, আমার একটা মান সম্মান বলে বস্তু আছে। যে সম্মানকে কাজে লাগিয়ে, যে আত্মীয়তার সুযোগ নিয়ে তোমার বাবা এই এলাকার কাউন্সিলর হয়েছিল, তাই তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার এই মান সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেবে না। কার কাছে অনুরোধ করছেন বড়দা? যে নিজের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মাথায় সিঁদুর, হাতে শাখা পোলা পরে বউ সাজতে পারে। দেখবেন আবার কোনোদিন স্বার্থ সিদ্ধি হয়ে গেলে শাখা পোলা সিঁদুর ফলে উগ্র আধুনিকা হতে বেশি সময় নষ্ট করে। তাই এমন একটা চরিত্রের কাছে অনুরোধ না করে আমি আপনাদের বাড়ির এই রক্তের সম্পর্ক, রাম ছাগলটাকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। বাড়ির ভাই যদি খারাপ হয় তাহলে পরের মেয়েকে দোষ দিয়ে কি লাভ, তাই না দীপ? একদম একদম ভালো আছি বড়দা। হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসেছো? অনেক করেছি বড়দা, অনেক করেছি। আসলে এসেছিলাম কারণ কাল আমার দিদির জন্মদিন। হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার দিদির জন্মদিন তো গত মাসে ছিল। আরে বড়দা, এটা উগ্র আধুনিক সমাজ, আর আধুনিক সমাজে যাদের টাকা আছে তাদের ওই মাসে 4-5টা বার্থডে হয়। আর এটা হচ্ছে আমার দিদির ফেসবুক জন্মদিন। তাই বাবা প্রতি বছরের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার জন্য একটা পার্টি রেখেছে। আর সেই পার্টিতে এই হবু সাংবাদিক নীল দত্ত আপনাদের আমন্ত্রণ করতে এসছে। আপনারা কিন্তু অবশ্যই না, কখনোই যাবেন না। আচ্ছা, আপনি কখনোই যাবেন না। আচ্ছা থোনা, ও থোনা, বলি আমাতে এদিকে তো বলি আমাতে একটু বুঝিয়ে বলো না, দাদা কেন যাবে না? শোনো পলু, সেখানে তোমার এই আনকালচারাল গেউ যদি যায়, আমাদের ওই পার্টির আনন্দটাই মাটি করে দেবে। একদম ঠিক বলিনি? একদম। তার থেকে বরং তোমার দাদার জন্য তুমি খাবার নিয়ে এসো। হ্যাঁ, আমাদের স্ট্রিট ডগদের জন্য তো এক্সট্রা খাবার থেকেই থাকে। তুমি সেই খাবারগুলো তোমার দাদার জন্য নিয়ে আসবে। একদম ঠিক করে বলেছো থোনা। এই দাদা শোন, তোকে আর আমার ওই থতুল মোতায়ের নিমন্ত্রণ দেওয়া পার্টিতে যেতে হবে না। আমি তলে তোর জন্য খাবারটা নিয়ে আসবো। হ্যাঁ, বারে মাসবা, বাবার অভাব যে মানুষে বুঝতে দেয়নি, আমাদের ভালোবাসায় ভাগ বসতে পারে শুধু এই ভেবে যে বিয়ে পর্যন্ত করেনি। সে বাবার মতো দাদাকে পট করে তোর কাছে বাবা হয়েছে তো শ্বশুর। কিন্তু একটা কথা ভুলে যাস না মেজদা, বেঁচে থাকতে আমার এই পিতৃতুল্য দাদাকে তোরা কোনোদিনও বানাতে পারবে না রাস্তার কুকুর। তুই মাথাটা গরম করিস না। নেই তোর দেওয়া শিক্ষা আমার এই হাত দুটোকে বেঁধে রেখেছে মেজদা। তা না হলে হাতের আঙুলের ছাপ কারো গালে স্ট্যাম্প হয়ে লেগে যেত, লেগে থাকতো তোকে অপমানের সিগনেচার। তুই না আমাকে অপমান করতে, তোর মান আছে নাকি যে অপমান লাগছে? মদ খেয়ে মাতলামি করার সময় কোথায় ছিল তোর সম্মান বোধ? নিজের সম্মান নিজেকে আদায় করে নিতে হয় মেজদা। পারবি না, কারণ তোদের মতো ছেলেরা হচ্ছে সমাজের আগাছা। আর এই আগাছাগুলো সমাজ থেকে দূর না করলে না, সমাজের প্রতিটা বাড়ি জঞ্জালে পরিণত হবে। তাই সাবধান হয়ে যা মেজদা। আমি কিন্তু আমার এই নিজের হাতে জঞ্জাল পরিষ্কার করার কাজটা
তুলে নেব। আমি অবসাংবাদিক দীপ দত্ত, আর আপনারা দেখছেন রাম ছাগলের সামনে সিংহের প্রবেশ। হ্যাঁ, কি এমন সিংহ? আমার একটা ব্যাগ চুরি হয়ে গেল, খুঁজে এখনো পর্যন্ত বার করতে পারো না। আর বড় বড় ডায়লগ নাকি সিংহ? একদম ঠিক কথা বলে তো তোরা, ঠিক কথা বলে তো। এদের সঙ্গে কথা বলা মানে নিজেকে বলি তোলা। চলো চলো, আমি তোমার তন্দ্রে রাখি। চলো চলো চলো। আরে দিদি, আরে জামাইবু যা অবস্থা, মদ খেতে একবার চলার ক্ষমতা নেই। যা যা যা, দেখছি ও তো ছাড়া চলতে পারে না। নিয়ে যা নিয়ে যা। কি অবস্থা! এর নাম নাকি আবার প্রলয়। নিজের খেয়াল রাখতে পারবে না, তবে ড্রিঙ্ক করো কি করতে? এসো আমার হাত ধরো, আস্তে আস্তে চলো আমার বেডরুমের দিকে। চলো, তোমায় আমি নিয়ে যাচ্ছি। চলো। ঠিক আছে ঠিক আছে, লাগ বলো না, লাগ বলো না। আমি জানি তুমি তুই লাগি। আরে চলো না, লাগি। তুমি আমায় বেডরুমে নিয়ে চলো তো না। চলো আমার হাত ধরো। ও বলতে মরতে আমায়, এটি বলে লাগবো না। এই লাইনে ওটি দেব। আজ আমি হেরে গেলাম। আদর্শের পূজারী রজত সামন্ত আজ তার মেজ ভাইয়ের কাছে হেরে গেল। না না রে দাদা, না, আমার দাদা হেরে যেতে পারে না। আমার মনে আছে দাদা, বাবা আত্মহত্যা করার পর মা যখন নিখোঁজ হয়ে গেল, তুই তখন আমাদের বড় ভাইয়ের মতো আমাদের দু ভাইকে আঁকলে রেখে বলেছিলি, আজ থেকে আমি তোদের বাবা। আর সেদিন থেকে আমি যে তোকে বাবার আসনে বসিয়েছি রে দাদা। সন্তান যত বড়ই হোক না কেন, তার বাবার থেকে কোনোদিনও সে বড় হতে পারে না। কেন জানিস? কারণ হচ্ছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতারই পতম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপু, পিতুরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা। দাদা রে, আমার জীবনে আমার সবচেয়ে বড় নায়ক আমার বড় দাদা। আমাকে আশীর্বাদ কর দাদা, তোর দেওয়া শিক্ষা আদর্শকে পাথর করে আমি যেন এগিয়ে যেতে পারি। তুই যে আমার দাদা, বাবারও সমান, স্নেহ ভরা ভালোবাসায় জুড়িয়েছে প্রাণ। তুই যে আমার দাদা, বাবারও সমান, স্নেহ ভরা ভালোবাসায় জুড়িয়েছে প্রাণ। তোর আশিস চলেছি না ভুল পথে নিয়ে সব, তোর আশিস নিয়ে চলেছি এই পথ। থাকবো না ভুল পথে নিয়ে সব, ভাইদের ভালোবাসা মনে রাখবে জগৎ। তুই সমান, স্নেহ ভরা ভালোবাসায় তুই যে আমার দাদা, বাবারও সমান, স্নেহ ভরা ভালোবাসায় জড়িয়েছে প্রাণ। তুই যে আমার দাদা, বাবারও সমান, রাখিস মাথায় হাত, লহ হে প্রণাম। আমার ভয় নয় রে, তোর স্থান উপর হৃদয়ে, তোর স্থান হৃদয়ে। তোর জন্য তো আমার গর্ব অনুভব হয় রে ভাই। আরে বলো না বর্দা, বলো না। আরে কলেজে তো আমাদের নীলদা সবার কাছে সুপার হিরো হয়ে গেছে। আরে দীপ, সেদিন যেভাবে ওই ডান্স পাচারকারীদের অ্যারেস্ট করেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো দীপ বলো।
সেদিন পর থেকে আমাদের নীলদা কলেজের সবার মুখে মুখে একটা হিরোর নাম। হ্যাঁ, সে কথা তো শুনেছি, এই মেজো বইয়ের কাছে সে কথা শুনেছি। সেদিন তো মেজো বইয়ের ওই টাকার সমেত পাঁচটা হারিয়ে গেছিল। তবে তবে এসব কথা থাক নীল, তোকে আমার একটা কথা রাখতে হবে নীল। হ্যাঁ দাদা, বলো দাদা। তোর মনে পড়ে ভাই, তোর মনে পড়ে আমাদের বাবা ওই ফ্যাক্টরিতে কাজ করতো, বাবাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছিল। তারপর বাবাকে বিভিন্ন অপবাদ দিয়ে বাবার চাকরিটা কেড়ে নিয়েছিল। কারণ বাবা এই ইউনিয়নের নেতা ছিল। তারপর বাবা এই অপমান সহ্য করতে পারেনি। অপমান সহ্য করতে না পেরে আমার বাবা আত্মহত্যা করেছিল। মনে পড়ে ভাই সেদিনের কথা। দাদা, আমাদের মা আমার বাবার দেহটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেছিল। আমাদের তিন ভাইকে বৃদ্ধ দাদুর কাছে রেখে গেছিল। তারপর আমাদের মা সেই যে গেল, আর ফিরল না। পয়সার অভাবে আমরা আমাদের মাকে ফিরে আনতে পারলাম না রে ভাই, ফিরে আনতে পারলাম না দাদা। তারপর তোর মনে আছে, আমরা ঘরে শুয়ে খড়ের চালের ঘরের ভেতর থেকে এমন ভাবে আকাশের চাঁদটাকে দেখতাম ভাই, তোর মনে আছে? বৃষ্টির জল যখন দাদা, মাটির ঘরে আমার বাসনগুলো কেমন নৌকার মতো ভেসে বেড়াতো, মনে আছে সেই কথা ভাই? তারপর অনেক কষ্ট করে একটা চাকরি জোগাড় করলাম পার্শ্ব শিক্ষকের। তারপর এই বাড়িটাকে তিল তিল করে তৈরি করলাম। প্রতিটা ইটে আমার এই রক্ত ঘাম মেশানো আছে রে ভাই। কেন জানি না আমার খুব ভয় করছে কোনো এক কাল বৈশাখীর ঝড়ে আমাদের এই বাড়িটা তছনছ হয়ে যাবে। তাই তোকে বলছি ভাই, তুই এই বাড়িটাকে বাঁচাবার জন্য তুই বিয়ে কর ভাই, তুই বিয়ে কর। কিন্তু দাদা, কিন্তু নয়। এই বাড়িতে শান্তি ফিরিয়ে আনার জন্য তোকে ছোট বউকে আনতে হবে, আর এটাই আমার শেষ কথা। দাদা শোন দাদা। হবু সাংবাদিক দীপ দত্তের মনে একটা কথা ভালো করে বেজে দিয়েছে নীলদা। বড়দা কিন্তু কথাটা খারাপ বলেনি। এবার না তুমি একটা বিয়ে করে ফেলো। খুব বলছিস না, মারবো এক থাপ্পড়। একটা কথা মনে রাখবি, বিয়ে হলো ভগবানের আশীর্বাদ, আর তার কৃপা দৃষ্টি না হওয়া পর্যন্ত আমার জীবনে আসবে না জীবন সাথী। থাকছে কথা। আচ্ছা, তোর কলেজের খবর কি রে? সব নর্মাল। আরে তোমার সেদিনকার পর থেকে তো কলেজে সবার মুখে তোমার প্রশংসারই নাম চলছে, যেভাবে তুমি সেদিন। নারীদীপ, সেদিন ওই মেয়েটা সাহস করে পুলিশকে না জানালে হতো। আচ্ছা দীপ, ওই মেয়েটা বাড়ি কোথায় রে? ওই মেয়েটা বাড়ি যেন ওই পুরুলিয়ার কোন একটা গ্রাম, বোরাভূম থেকে ও এই কলেজে অ্যাডমিশন নিয়েছে নীলদা। জানো নীলদা, হ্যাভি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু। হ্যাঁ, অনুষ্ঠানে দেখেছিলাম, বেশ ভারী সুন্দর গাইতে পারে, ভারী মিষ্টি। মিষ্টি কে? গান না গায়িকা? দীপ, আরে সাংবাদিক বুঝে গেছে পুলিশ অফিসার নিলয় সামন্তের মনের কথা। প্রথম দেখাতেই মন চুরি হয়ে গেল অফিসার নিলয় সামন্ত। তুই না? আচ্ছা নীলদা, আমি একটু ভেতরে চললাম, দিদির সাথে একটু দেখা করে আসছি, তুমি থাকো। কি বলে গেল দীপ? তাহলে কি সত্যি সত্যি আমার মনটাকে চুরি করে নিচ্ছে এই মেয়েটা? সেদিন আততায়ীরা বোমা বাস্ট করেছিল, পিছন থেকে জড়িয়ে ধরেছিল আমাকে। মুখটাও ছিল ঘামে ভেজা, আর চোখের তারায় যেন অনেক স্বপ্ন। পাগল হয়ে যাচ্ছি। তাহলে কি সত্যি সত্যি আমি বলতো লোকে আসলে ভালো, জেগে জেগে স্বপ্ন দেখে মন, সবই পাগলামি আমি একদিন, কিন্তু এখন বলতো লোকে আসলে ভালো,
জেগে জেগে স্বপ্ন দেখে মন, সব পাগলামি ভেবেছি আমি একদিন, সে আমি এক পলকে অনেক বদলে গেলাম, একটু চেনা একটু জানা হতে তার প্রেমে ভেসে গেলাম। সত্যি সত্যি নীলদা, তুমি দেখছি সত্যি সত্যি পাগল প্রেমিক হয়ে গেছে। আচ্ছা কি নাম রে? আরে তোর এই কলেজে সে মেয়েটা। বুঝেছি বুঝেছি অফিসার, বুঝেছি। আরে তার নাম তো পরি। পরি? হ্যাঁ পরি। নীলদা, এ হবু সাংবাদিক না তোমার মনের কথাটা বুঝে গেছে। আরে এবার তো পরবর্তী খবরটাও আসতে চলেছে, নীল পরীর ভালোবাসার গল্প। কি নীলদা? বলতো লোকে আসলে ভালো, জেগে জেগে স্বপ্ন দেখে মন, তাই নাকি? সব পাগলামি ভেবেছি আমি একদিন, কিন্তু বলতো লোকে আসলে ভালো, জেগে জেগে স্বপ্ন দেখে মন, সব পাগলামি ভেবেছি আমি একদিন, কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন রঘুনাথ বাবু। ওই মেয়েটা যে কি করে খবর পেয়ে গেছিল যে কলেজে অনুষ্ঠানের দিন আমরা কলেজে ঢুকিয়ে দিয়েছি যৌবনের বিষাক্ত ওই ড্রাগস। সে নেশায় আসক্ত হয়ে হাজার হাজার অন্ধকারে ছেয়ে পড়তো কলেজে পড়া হাজার হাজার ছাত্র ছাত্রী। তারপর ছাত্র ছাত্রীদের হাতে বেআইনি অস্ত্র তুলে দিয়ে আমরা শুরু করতাম আমাদের অন্ধকারে রাজত্ব। সব মাঠে মারা গেল। আমার আত্মীয় ওই রজত সামন্ত, সে প্রাইমারি স্কুলে মাস্টার রজত সামন্ত আমার খুব আত্মীয়। তাই এই প্রচার চালিয়ে আমি কোনো রকম করে কাউন্সিলর হয়েছি। কাউন্সিলর হয়েছেন, কিন্তু পার্টি এবার আপনাকে টিকিট দিল, জনগণ কিন্তু আপনাকে ভোট দেবে না। এই তোমার মতো অকর্মণ্ড পুলিশ অফিসার থাকলে না আমার এটাই ভবিতব্য। আপনি কিন্তু আমাকে অপমান করছেন রঘুনাথ বাবু। আবার তুমি বলতে পারো তোমার মতো একজন দক্ষ অফিসার থাকতে ওই নিরয় সামন্ত কি করে আমাদের ছেলেগুলোকে গ্রেফতার করলো? এক্ষেত্রে আমার কিচ্ছু করার ছিল না। তা কেন থাকবে? তুমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যে বিহারীনাথ পার্কে প্রেম করতে পারো। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। এবার আমরা ভাবো তার কাছে কি জবাব দেব। জবাব দেবার কিছুই নেই। আমি ভাবছি বাবা কোথায়, আর তোমরা এখানে কুন্তলের সাথে গল্প করছো? একদম ভুলে গেছিলাম। আসলে একটা কোথাতে না আমার মাথাটা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে গেছিল? এইটার এক ঢোক মারো, দেখো মাথাটা একদম ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমি এই এক ঢোক মারলে মনে হবে যেন উড়ে 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 বেড়াচ্ছে। হ্যালো সানিয়া, সত্যি হ্যালো সত্যি সানিয়া, আজ তোমাকে দারুণ লাগছে, পুরো একবারে হট লাগছে, হট। তাই? আর আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আজ কি যেন সারাদিন আমি তোমার নেশায় মত্ত হয়ে যাই। ব্যাড বয় কুন্তল। হ্যাঁ তাই তো আমি ভাবছিলাম যে আমায় কেমন লাগছে আমি আগে তোমায় জিজ্ঞাসা করবো। তুমিই জিজ্ঞাসা করেছো যখন, তবে আমি বুঝতে পেরেছি তুমি আমায় খুব ভালোবাসো। সত্যি? একদম সত্যি। শোনো, আমিও তোমাকে খুব ভালোবাসি।
এই কুন্তলকে মানে মানে চো 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 কেক কেক কাটবি কেক চো। ড্যাডি, শুধুমাত্র তোমার স্বার্থ সিদ্ধির জন্যই ওই হ্যাবলা মার্কা পোলাইকে আমি বিয়ে করেছি। মনে রাখবে কথাটা, তোমার জানো মাথা ঠান্ডা করে এই কথাটা তোমার মাথায় ভরে নাও, কারণ তোমার স্বার্থ সিদ্ধির জন্য আমি ওই পোলাই সামন্তকে বিয়ে করেছি। তারপর তারপর আমি আমার ওই পরিবারটাকে শেষ করে আমি আবার ফিরে আসব আমার এই কুন্তলের কাছে, তাই না কুন্তল? ইজ এ ব্যাড বয়। সাঁতার কাটবে তার প্রেম। নিশ্চয় কুন্তল, তোমার সব রূপে আমি একদম ঠিক পাশ থেকে এমনি ভাবেই তোমায় ডাকবো। আচ্ছা আচ্ছা, তোর তো বিয়ে হয়ে গেছে মা। হ্যাঁ, তো তুই কুন্তলকে নিয়ে মানে বলছিলাম চ কেক কাটবি চো। চলো, আমি কেক কাটবো, কুন্তল তুমি ভিডিও করবে আর ওই ফেসবুকে স্ট্যাটাস বানাতে হবে। চলো, আর দেরি না করে তাড়াতাড়ি চলো। আমি বলছিলাম তুমি আমার মেয়ের সঙ্গে মেলামেশা করো, সব ঠিক আছে, সব মেনে নেবে, তা বলে একটা জায়গা দেখবে তো, একটা পরিস্থিতি দেখবে তো। আচ্ছা আচ্ছা, আপনি কেন ভুলে যাচ্ছেন রঘুনাথ বাবু বলুন তো? দুনিয়াটা আজকে অনেক ফাস্ট, অনেক এগিয়ে, অনেক আধুনিক। তাই আমরা এই আধুনিক সমাজে আধুনিক মানসিকতা সম্পন্ন ছেলে। থাক, আর জ্ঞান দিতে হবে না। এবার চলো, মেয়েটা অপেক্ষা করছে, কেক কাটবো। চলুন চলুন চলুন। দাঁড়ান মাননীয় নেতামশাই, আমি হলাম তার পার্সোনাল সেক্রেটারি। বুঝতে পারছেন না তো কার সেক্রেটারি? হ্যাঁ, আমি হলাম মিস মিলি। মিস মিলি? হ্যাঁ, আমি হলাম তার সেক্রেটারি। আর সে আসছে। কে কে আসছে? কে আসছে হ্যাঁ, বুঝতে পারছেন না? আরে বুঝতে পারবেন কি করে? বুঝতে পারবেন কি করে? যারা এক পাচাটে আপনাদের মতো এই রাজনৈতিক নেতারা, আর এক পাচাটে এনাদের মতো পুলিশ অফিসাররা এই পুরো সমাজটাকে যে গিলে খেতে চায় অজগরের মতো, যার যার নারী খুন খুন পাচার সব কিছু যার রক্তে মিশে আছে, এই পুরো সমাজটাকে যে গিলে খেতে চায়, সে আসছে। সবাই জানে সে মা কালীর ভক্ত। दीनानाथ तू नीलकंठ मेरा भंडारी, भोलानाथ तू दीनानाथ तू नीलकंठ मेरा भंडारी। पकड़ बम 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 लहरी, पकड़ बम 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 लहरी, पकड़ बम 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 लहरी, पकड़ बम 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 बम। রক্ত চাই, রক্ত, এই মানের রক্ত, প্রতিহিংসার রক্ত, যে রক্তে স্নান করে আমি মায়ের পুজো সম্পন্ন করব। আমার বাবা মা আমার নাম রেখেছিল বিশ্বজিৎ ভূষণ, কিন্তু বেঈমানের পাঠশালায় সেই নাম পরিবর্তন করে আমি হয়েছি বিভীষণ। কারণ আমার রক্তে বইছে বেঈমানের বিষাক্ত বিষ। সেকালের বিভীষণ ধর্মের জন্য নিজের রক্তের সম্পর্কের ভয় রাবণের সাথে বেঈমানি করেছিল। আমি কালের বিভীষণ, আমি গড়ে তুলতে চাই পাপের সাম্রাজ্য। আর আমার এই চলার পথে যে বাধা হয়ে আসবে তার পিঠে আমি চালিয়ে যাব বেঈমানের চাবুক। বানচাল করে নিয়েছে ওই পুলিশ অফিসার নিলয় সামন্ত। হ্যাঁ, আমরা থেকে অনেক প্রলোভন, ভয়, লোভ দেখিয়েছিলাম, কিন্তু আমরা কিছুভাবে তাকে কন্ট্রোল করতে পারিনি। এটা আবার কেমন কথা হলো? আরে প্রত্যেক মাসের শেষে তো বসের কাছে ভিক্ষে নিতে চলে আসেন আপনি। একটা কথা মনে রাখবেন, ওই নিলয় সামন্তকে কিন্তু আমাদের হাতের মুঠোয় আনতেই হবে। চেষ্টা নয় অফিসার, রেজাল্ট চাই, রেজাল্ট। মনে রাখিস কাউন্সিলর, আমি বিভীষণ,
আমার চলার পথে কোনো বাধা আসুক আমি একদম পছন্দ করি না। প্রয়োজন হলে সেই বাধাটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে হবে। বাংলায় একটা কথা আছে জানিস নেতা, পিপিলিকা ডানা মেলে মরিবার তরে। ওই শালা সুরের বাচ্চা অফিসারটার ডানা গজিয়েছে রে, তাই একটু বেশি ফড়ফড় 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 করছে। মরবে ওই শালা সুরের বাচ্চা, মরবে। ওর ডানা কেটে আমি গর্তে পুঁতে দেব। মনে রাখিস আমি বিভীষণ, পাপের আতুর ঘরে আমার জন্ম। লোভ লালসার বিছানায় আমি হাবড়ে দিয়েছি। কামনার শরীরে আমি একটু একটু করে বড় হয়েছি। চক্রান্তের কলেজে পড়েছি ষড়যন্ত্রের পর। তারপর নৃশংসতার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিশ্বজিৎ ভূষণ থেকে আমি হয়েছি বিভীষণ, কালী ভক্ত বিভীষণ। दीनानाथ तू नीलकंठ मेरा भंडारी, भोलानाथ तू दीनानाथ तू नीलकंठ मेरा भंडारी। पकड़ बम 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 लहरी, पकड़ बम 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 लहरी, पकड़ बम 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 लहरी, पकड़ बम 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 बम। সেদিন মেয়েটাকে দেখার পর থেকে মনটা শুধু তার কাছে আসতে চাইছি। তাই তো প্রতিদিন কারণে অকারণে এই কলেজে কেটে আমি টহল দিয়ে যাই। খুব ইচ্ছে করে তার সাথে কথা বলার, কিন্তু বলতে পারি না। জানি না এই অবুঝ মন আসলে কি চায়। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, সে পালিয়ে দাঁড়ালাম সেদিনের ঘটনার পর থেকে সবকিছু স্বাভাবিক আছে কিনা তা দেখার জন্য। তা কি দেখলে বুঝি? হ্যাঁ দেখলাম, সব 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 স্বাভাবিক, সব নর্মাল। আরে এই হবু সাংবাদিক দীপ দত্ত কিন্তু তোমাকে দেখে নরমাল মনে হচ্ছে না। কেন? আমি তো ঠিক আছি। আরে তোমাকে দেখে পুরো পাগল প্রেমিক মনে হচ্ছে নীলদা। দীপ দেখা হয়েছিল নাকি?
আরে হয়েছে না না কার সাথে কথা হয়েছে নাকি? আরে হয়েছে বলছি পাঠিয়ে দেবো নাকি? পাঠিয়ে দেবো না, যদি কিছু ভুল ভাবে। তোমার মতন সিঙ্গল মার্কা পুলিশ অফিসারকে কেউ ভুল ভাবতে পারে নাকি? আচ্ছা তুমি এখানে ওয়েট করো, আমি তোমার গল্পের নায়িকাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দীপ, দীপ যাস না, দীপ চলে গেল। দীপ কথাটা শোন। ছেলেটা একদম কথা শোনে না। ওই তো দীপ মেয়েটাকে কি যেন বলছে। মেয়েটা রেগে আছে মনে হচ্ছে। পুলিশ অফিসার নিল সমত, আজ তোর কপালে কি আছে কে জানে। ওই তো মেয়েটা এদিকে আসছে। আমি এখন কি করি? জীবনে প্রথমবারে তো এত টেনশন। দীপ বলল আপনি আমাকে ডেকেছেন। নাম থেকে আপনাকে ধন্যবাদ জানানো হয়নি, তাই ধন্যবাদ জানাতে এসেছি। এমা ওইভাবে বলবেন না, আপনারা হলেন সমাজের রক্ষক, আপনাদের সাহায্য করতে পেরে আমি গর্বিত। না মানে কিছু বলবেন? হ্যাঁ বলতে তো ইচ্ছে করছে কিন্তু আরে বলুন। কি বলবো? আরে বলুন কি বলবেন। আপনার নাম পুরি তাই না? আপনি কি করে জানলেন? আরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, আর যেই ডিপার্টমেন্টকে সাহায্য করলো তার নাম জানবো সেটা তো হতে পারে না ম্যাডাম। আমি কিন্তু আপনার নাম জানি, আপনি হলেন পুলিশ ইন্সপেক্টর নিলয় সামন্ত। কিভাবে জানলেন? আরে বাবা, আপনার মতো দাবাং পুলিশ অফিসারের নাম সবাই জানে, আর আমি জানবো না? আমি সেইভাবেই জেনে গেছি। কিন্তু আমার আপন লোকেরা আমাকে নীল বলে ডাকে, আর আপনি আমাকে নীল বলে ডাকলে আমি ভীষণ খুশি হব। আমার আপন লোকেরা কিন্তু আমায় পুটি বলে ডাকে। আমি কিন্তু আপনাকে ওই পুরি বলেই ডাকবো। কিছু যদি মনে না করেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে? না মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, মাঝে মাঝে আমার বিরক্ত বলছেন কেন? আমার আপনজনেরা না আমায় খুব কষ্ট করে কলেজে পড়ায়, বুঝলেন? তাই আমার কাছে কোনো ফোন নেই। হ্যাঁ, আপনি আপনার নাম্বারটা দিন, আমি আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আমার কার্ড আপনার মানে এখন আমি আসি, ভালো থেকো, আসি। নীল পটলা, তুই এতদিন আসিসনি কেন? এতদিন কোথায় ছিলি? আমার কাছে কেন আসিসনি? আরে আমি তো প্রতিদিনই আসি, শুধু তোকে দেখতে পাই না। আর আমি তো আর কলেজের ভেতরে ঢুকতে পারি না, তোর তো একটা সম্মান আছে নাকি? না মানে আমিও না হোস্টেল আর ক্লাস ছাড়া বাইরে কোথাও যাই না, তাই। এই জানিস পটলা কি হয়েছিল কালকে কলেজ প্রোগ্রামের? না দারুণ একটা ঝামেলা হয়েছিল। আমি ছিলাম ওই কেচালের সময়। তোর সাথে আমি কেমন বক করে যাচ্ছি। তোর কাছে কিছু খাবার আছে? খাবার দেখছি, দাঁড়া। এই বিস্কুট আছে, খাবি? তুই ভালো আছিস তো? আরে তোর মতো বন্ধু যার আছে সে কি কোনোদিন খারাপ থাকে বল? তোকে একটা কথা বলা হয়নি। বল। যে কলেজে ঝামেলার দিন না, এই ব্যাগটা একজন ম্যাডামের কাছ থেকে ঝেপে দিয়েছি। এই পটলা, তুই না এইসব কাজ আর করিস না, বুঝলি? তুই না অন্য কাজ কর, এইসব কাজ করলে লোকে তোকে খারাপ বলবে। আমার বয়ে গেছে। এই শহরে না শুধু তুই ছাড়া আমার কারো প্রতি কোনো কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না, বুঝতে পেরেছিস? এই টাকাগুলো রাখ। আরে বাবা, তোর পড়ার জন্য কাজে রাখবে। রাখ রাখ রাখ। পটলা, কেন শুধু শুধু আমার জন্য তুই নিজেকে বিপদের মাঝখানে ফেলিস? এই চল না আমরা সেই বুড়িমার কাছে ফিরে যাই, অনেক ভালো থাকবো। চল না বুড়িমার কাছে। সস্তা নাকি? হ্যাঁ, এত সস্তা? তোর লেখাপড়া শেষ না করে আমরা চলে যাব না? পুটি না, এখানে কলেজে তুই লেখাপড়া শেষ করবি, তারপর তোর বিয়ে দেব। আচ্ছা, আমার বিয়ে হয়ে গেলে তোর কষ্ট হবে না? মোটেও না, মাথা থেকে বোঝাটা নামবে। এই তার মানে কি বলতে চাইছিস? আমি তোর কাছে বোঝা? এই পুটি, ওই দেখ কলেজের গেট বন্ধ হচ্ছে। সবাই কলেজের ভিতরে ঢুকছে। যা 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 কলেজের ভিতরে যা। ঠিক আছে, আমি আসি, তুই সাবধানে থাকবি কেমন? যা যা যা। পুটি
পুটি আঙুলটা ধরতো। এই ধরলাম। হ্যাঁ পুটি, তোর না খুব ভালো জায়গায় বিয়ে হবে। না আসছি, কেমন? নিজের খেয়াল রাখবি, ভালো থাকবি। আসি কেমন? আবার আসবি কিন্তু, আমি তোর অপেক্ষায় থাকবো। ব্যাগটা তো খালি হলো, ফেলে দেবো না? থাক, বিড়িগুলো রেখে দি। এই গ্রামের 1 নম্বর জীবনসাথী বিড়ি শহরে পাওয়া যায় না। কিন্তু টাকা তো শেষ, এখন কি করা যায়? নতুন করে তো কোনো ধান্দা করতে হবে। কি করা যায়? এই শালা কে বে তুই? বেশ কিছুদিন ধরে তোকে এখানে লক্ষ্য করছি। তুমি কে ভাই? তোর জাদত শালা ভালোই তো পকেট কাটতে পারিস। হ্যাঁ না মানে এই একদম মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে না এই বড়দের শালা মটকাটা গরম হয়ে যায়। একটা গুলি তোমার তোর জীবনটাই শেষ করে দেবো। আরে বন্ধু, তুমি তো বিরাট ভিলেন ভাই। হ্যাঁ শালা, আমার নাম বারুদ। যার একটু ঘোষা লাগলেই ধ্বংস হয়ে যায় বড় বড় অট্টালিকা। শোন, এই এলাকায় যে যত বড় ভিলেন তার তত বেশি টাকা। আমার খুব টাকার প্রয়োজন, আমাকে ভিলেন বানিয়ে দাও না ভাই, আমাকে ভিলেন বানিয়ে দেন না ভাই, আমাকে ভিলেন বানিয়ে দেন না। তাহলে মেলা হাত চল আমার সাথে আমার বসের কাছে। সেখানে গেলে তুই রোজগার করতে পারবি অনেক অনেক টাকা। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না এই সব স্বপ্ন দেখায় না রে, তার স্বপ্নটা পূরণ করে। এই তো আমার কি করতে হবে? বিশেষ কিছু না, চুরি। অবশ্য তুই যে চুরি করিস সে চুরি না, প্রয়োজনে ব্যাংক ডাকাতি, স্মাগলিং, এমনকি মানুষ খুন। ভাই আমি একটু পকেট মারতে পারি, আমি কোনো স্মাগলিং, আমি কোনো খুন খারাপি করতে পারবো না। পারবি, সেখানে গেলে সব বুঝে যাবি। শোন, আমার বেশি সময় নেই। যদি যাওয়ার ইচ্ছে থাকে আমি গাড়িটা ঘুরিয়ে আনছি, ইচ্ছে থাকলে পেছনে চেপে যাস। ওকে? আজ কার মুখ দেখে উঠেছিলাম মাইরি? হ্যাঁ পুটি রে, তোর পটলা এবার টাকা কামাতে চললো, অনেক অনেক টাকা। মনে হচ্ছে বুড়ির কথা মতো এবার আমি সত্যি রাজা হয়ে যাব। না, আর সময় নষ্ট না করে ওই কালো গাড়িটা এসে গেছে, টুক করে ওই গাড়িটাতে চেপে পড়ে আবার ফিরে এলাম। আসলে একটা ডায়লগ ভুলে গিয়েছিলাম, ওই যাবার সময় মনে পড়লো তো ভাবলাম বলে দিয়ে যাই। বলবো? মনে পড়েছে, আনন্দ লাগছে না? ভাবছি এই কার যাত্রা দেখতে এসেছি, সালা রোলেই ভুলে গেছে, ডায়লগই ভুলে গেছে। হ্যাঁ, আনন্দ করা ভালো ভালো ভালো। এই পুজোর সময় আনন্দ করলে মন প্রাণ সব থাকে চাঙ্গা, কিন্তু আনন্দের নামে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করলে, পোস্টার ছিললে, তখন মনে হয় নিশ্চয় তোমরা আমার সাথে পাল্লা। বলছে এ সারা যাত্রার মাঝে এসব ফালতু কি ডায়লগ বলছে, এই ডায়লগ বলছে। এরকম করো না ভাই, এরকম করো না, লোকে ভালো বলবে না, একদম ভালো বলবে না, ভিলেন বলবে, ভিলেন আমার মতো ভিলেন। যেটা বলতে এসেছিলাম আর কি, মানে এতক্ষণ ধরে তো ইমোশনাল সিন, প্রেমের সিন, রোমান্টিক সিন, প্যাথেটিক সিন অনেক হলো। হ্যাঁ অনেক হলো, এবার থেকে শুরু হবে শুধুই আতঙ্কের সিন। আরে মশাই, আমার জীবনের গল্পের নাট্যকার আমি নিজে, সুতরাং আমি যা চাইবো, যেমন ভাবে চাইবো, গল্প সেইভাবে এগোবে। প্রতিবারের মতো আমি আবার হতে চললাম এই গল্পের এক অন্যতম কি হ্যাঁ নায়ক।
জিন্দাবাদ ফতুল বালি, জিন্দাবাদ ফতুল বালি। থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। আর আমি এক মুহূর্তে বাড়িতে থাকবো না। আজ থেকে আমি ফতুল বালিতে থাকবো। আমার একমাত্র থালা দ্বীপ আমাদের সব জিনিসপত্র গাড়িতে তাপিয়ে দিয়েছে। আজ আমার কি আনন্দ হচ্ছে বলে বুঝাতে পারবো না। আজ থেকে আমি এতে বলে ফতুল বালিতে পার্মানেন্ট থাকবো। আরে আনন্দ ফুর্তি যা করার শ্বশুর বাড়িতে গিয়ে করবেন, চলুন। আর আপনার জন্য ফালতু সময় আমার আর নেই। আমি তো একেবারে লেডি থালা বাবু। ফতুল বালি মেজো বউকে আনতে গেছিস? যা যা যা। মেজো বউ অনেকদিন এই বাড়িতে ফিরেনি। বাড়ির কুলবধূ বাড়িতে না ফিরলে বাড়িটা তো একদম অন্ধকার হয়ে যায়। দাদা ওই বালি অন্ধকার হোক অথবা আলো তলুক, আমার তাতে কিন্তু এতে দেয় না। তুই বলতে চাইছিস? কারণ আমার বউ থানিয়া লেভেলতে ফিরবে না। তুই বলতে চাইছিস বলো তুই? সে কথাটা আমিই বলছি বড়দা। আসলে আসলে আমার দিদি আমাকে এখানে পাঠিয়েছে তার সমস্ত জিনিসপত্রের সাথে তার এই ভ্যানিটি ব্যাগ, আই মিন আমার জামাইবাবুকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার মানে তুই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস পলয়? উত্তর দে, চুপ করে থাকবি না। আমার স্বপ্নের সংসারটাকে ভেঙে তুই আলাদা করে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। এই দেখ দাদা, আমি বলে দিতে থপ থামাই ধ্যান 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 তলিক না তো ভালো লাগে না। পলয় শুভ কাজে রাত্রি যত বাধা। তবু সাংবাদিক এটা বুঝিস না, শুভ কাজে বাধা দিলে অতুল্য নয়। তুই নিজের ভাই তুই ধুতি থাক, কেমন নানালে তুই। পলয় হবু সাংবাদিক দীপ দত্তের প্রেডিকশন ঠিকই হতে চলেছে। এই বলির পাটা বুঝতেই পারেনি কিছুদিন পর তার বলি চাপবে। হ্যাঁ তুমি কিছু বলছো দীপ? এখানে আমার কিচ্ছু করণীয় নেই, তবে একটা কথা বলে যাই বড়দা, আপনাদের এই বাড়ির পাঁঠা বলি হওয়ার আগে না আমি আপনাদের বাড়ির এই সামনের গাছটাতে ঠিক বেঁধে দিয়ে যাব বড়দা, ঠিক বেঁধে দিয়ে যাব। তুমি আমাকে যতই তাচ্ছিল্য চলো না কেন থালা বাবু, মনে রাখবে আমি তোমার মতো বেতান না, আমি তো স্বাবলম্বী। তুই কখন চাকরি পেলি বলয়? ওই আমাদেরকে তো তুই জানাসনি। এটাও দেখছি আমাকেই বুঝিয়ে বলতে হবে। আরে এসব প্রশ্ন জামাইবাবুকে না করে সাংবাদিককে জিজ্ঞাসা করুন বড়দা। আরে আসলে জামাইবাবু কোনো চাকরি পায়নি, আজ থেকে তো জামাইবাবু ওই শ্বশুর বাড়িতে পার্মানেন্ট ক্যান্ডিডেট। দিদি আমার স্কুলে চাকরি করে, দিদির কাপড় সায়া ব্লাউজ জুতো পালিশ ব্যাগ পালিশ সব কিছু করে। দিদি খুশি হয়ে কিছু পয়সা দেবে, সেই স্বাবলম্বী আর কি। কি জামাইবাবু ভুল বললাম নাকি? একদম তীর্থদা বলে তো থালা বাবু। বলয় এই থালা বাবু, ওকে আমি আবার সাবধান করছি, নিজের জীবনটাকে এভাবে টেনে নিয়ে যাস না বলয়। মেজ বউকে এই বাড়িতে ফিরে নিয়ে আয়, এবার শান্তিতে নিজের সংসার কর। আমি কিন্তু তুলবো না। শুনবে না আমার জামাইবাবু, ওর শ্বশুর আর বউয়ের কথা ছাড়া কার কথা শুনে না। কি জামাইবাবু, তাই তো? একদম তীর্থদা বলে তো। এই তালা বাবু, এই আর ডেলি তোর তো কেন এবার তলো না, তলো ডেলি হয়ে যাচ্ছে। তোমার দিদি কিন্তু আমাকে ডেলি তুলতে বন্ধ করেছে, এই তলো